টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুডের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে তোমাদের জন্য প্রেজেন্ট সাবজাংটিভ আর পাস্ট সাবজাংটিভ মুডের ভিডিও দিয়েছি। যদি ওই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে অ্যাডভান্সড গ্রামার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এবারে আমরা দেখব পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড আমরা কখন ইউজ করি। অতীতের কোনো অপূর্ণ ইচ্ছা বা অবাস্তব পরিস্থিতি প্রকাশ করতে আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করি। সময়টা অতিক্রান্ত হয়ে গেছে, তাই আর ইচ্ছা পূরণ করা সম্ভব নয়। প্রেজেন্ট সাবজাংটিভ মুড, পাস্ট সাবজাংটিভ মুড আর পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুডের বেসিক ডিফারেন্সটা দেখে নাও। প্রেজেন্ট সাবজাংটিভ মুডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম স্পিকারের ইনডাইরেক্ট অর্ডার রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন, ডিম্যান্ড প্রকাশ করে আর ভার্বের ভিওয়ান ফর্ম বসে। আবার দেখো পাস্ট সাবজাংটিভ মুডে স্পিকারের বর্তমান আনফুলফিলড উইশ, ইমাজিনারি সিচুয়েশন প্রকাশ করে, ভার্বের ভি2 ফর্ম বসে। আবার যখন স্পিকার বর্তমানে দাঁড়িয়ে অতীতের কোনো আনফুলফিলড উইশ, ইমাজিনারি উইশকে প্রকাশ করে তখন পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড হয়। যেহেতু সময়টা অতিক্রান্ত হয়ে গেছে তাই আর ঘটার সম্ভাবনা নেই। পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুডের ভার্ব ফর্মগুলো দেখে নাও। স্টেট অফ বিং থাকলে আমরা ইউজ করি হ্যাড বিন, হ্যাড প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। স্টেট অফ পজেশন থাকলে আমরা ইউজ করি হ্যাড হ্যাড। প্রথম হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব আর দ্বিতীয় হ্যাডটা হচ্ছে মেন ভার্ব। হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে। আর স্টেট অফ অ্যাকশান থাকলে আমরা ইউজ করি হ্যাড প্লাস ভার্বের ভি3 ফর্ম। এই তিনটে ফর্ম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই এক্সপ্রেশনগুলো দেখো, আই উইশ, ও দ্যাট, উড দ্যাট, ইফ অনলি, অ্যাজ ইফ, অ্যাজ দো, উড রাদার, উড সুনার। পাস্ট সাবজাংটিভ মুডে তোমরা এই এক্সপ্রেশনগুলো দেখেছো। এই সমস্ত এক্সপ্রেশনগুলো অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ করতে ইউজ করা হয়, শুধুমাত্র এই দুটো এক্সপ্রেশন ছাড়া। দেখো তলায় আন্ডারলাইন করে দিয়েছি, এরা আসলে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এরা কোনো উইশ নয়, ইমাজিনারি সিচুয়েশান প্রকাশ করতে ইউজ করা হয়। আর এই সমস্ত এক্সপ্রেশনের পরে সাবজেক্ট বসে আর তারপরে সাবজাংটিভ ভার্বটাকে বসাতে হয়। এখানে সাবজাংটিভ ভার্ব বলতে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ভার্বের কথা বলা হয়েছে। আর তারপরে বসে অ্যাডভার্বিয়াল অফ টাইম, অবশ্যই পাস্ট হতে হবে। আর এই অ্যাডভার্বিয়াল অফ টাইম একটা শব্দ, অর্থাৎ অ্যাডভার্ব হতে পারে, আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, আবার অ্যাডভার্বিয়াল ক্লজও হতে পারে। প্রথমে আমরা দেখব স্টেট অফ বিং, সাবজেক্ট প্লাস হ্যাড বিন আর তারপরে বসবে কমপ্লিমেন্ট। প্রথম বাক্যটা দেখো, আজ ছুটির দিন, ইট ইজ আ হলিডে টুডে। দেখো এটা ফ্যাক্ট বোঝাচ্ছে, প্রকৃত ঘটনা বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। এবারে এই বাক্যটা দেখো, আজ যদি ছুটির দিন হতো, আই উইশ ইট ওয়ার আ হলিডে টুডে। আসল কথা হচ্ছে আজ ছুটির দিন নয়, আমি জাস্ট ইমাজিন করছি, আমার কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে যে আজ যদি ছুটির দিন হতো তাহলে কতই না মজা হতো। দেখো এখানে আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট সাবজাংটিভ মুড ব্যবহার করি। তার জন্য দেখো এখানে ভার্বের ভি2 ফর্ম ওয়ার ইউজ করা হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, গতকাল যদি ছুটির দিন হতো, আই উইশ ইট হ্যাড বিন আ হলিডে ইয়েস্টারডে। দেখো এই বাক্যটা থেকে পরিষ্কার যে গতকাল ছুটির দিন ছিল না, এটা আমার কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে, অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর অতীতের কাল্পনিক ইচ্ছার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করি। আর কি করে আমরা বুঝবো যে এটা অতীতের কাল্পনিক ইচ্ছা? দেখো এই অ্যাডভার্বিয়াল অফ টাইম দেখে আমরা বুঝতে পারছি এটা অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড বলে এখানে ভার্বটা লক্ষ্য করো, হ্যাড প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। পরের বাক্যটা দেখো, আপনি যদি আমার শিক্ষক হতেন, আই উইশ কিংবা উড দ্যাট কিংবা ও দ্যাট কিংবা ইফ অনলি, যে কোনো একটা ইউজ করতে পারো। ইউ আর মাই টিচার, আসল কথা হচ্ছে উনি আমার শিক্ষক নয়, আমি জাস্ট ইমাজিন করছি, আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে ভার্বের ভি2 ফর্ম ওয়ার বসেছে। এবারে এই বাক্যটা দেখো, তখন যদি আপনি আমার শিক্ষক হতেন, আই উইশ ইউ হ্যাড বিন মাই টিচার দেন। আসল কথা হচ্ছে তখন উনি আমার শিক্ষক ছিলেন না,
আমি জাস্ট ইমাজিন করছি। আমার অতীত কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর অতীত কাল্পনিক ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করি। দেখো এই কাল্পনিক ইচ্ছাটা যে অতীত কী করে আমরা বুঝবো, এই অ্যাডভার্ব অফ টাইম দেখে বুঝবো। অ্যাডভার্ব অফ টাইম দেখে আমরা বুঝতে পারছি আমার এখানে অতীত কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। তার জন্য দেখো হ্যাড প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। পরের বাক্যটা দেখো, যদি আমি অভিনেতা হতাম, উড দ্যাট আই ওয়ার অ্যান অ্যাক্টার। এখানে দেখো আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। তার জন্য দেখো এখানে পাস্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করা হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, যখন মেয়েটা আমার সাথে দেখা করেছিল তখন যদি আমি অভিনেতা হতাম, উড দ্যাট আই হ্যাড বিন অ্যান অ্যাক্টার হোয়েন দ্য গার্ল মেট মি। এখানে দেখো আমার অতীত কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে, বর্তমানে দাঁড়িয়ে আমার অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর এটা যে অতীতের কাল্পনিক ইচ্ছা সেটা আমরা কি করে বুঝবো, এই অ্যাডভার্বিয়াল টাইম অফ ক্লজ থেকে আমরা বুঝতে পারছি এখানে অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে হ্যাড প্লাস বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে। পরের বাক্যটা দেখো, আমি যদি তার বন্ধু হতাম, আই উইশ আই ওয়ার হিজ ফ্রেন্ড। আসল কথা হচ্ছে আমি তার বন্ধু নয়, আমি জাস্ট ইমাজিন করছি। আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। তার জন্য দেখো এখানে পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করা হয়েছে। আবার এই বাক্যটা দেখো, আমি যদি সেই সময় তার বন্ধু হতাম, আই উইশ আই হ্যাড বিন হিজ ফ্রেন্ড অ্যাট দ্যাট টাইম। আসল কথা হচ্ছে সেই সময় আমি তার বন্ধু ছিলাম না, তার মানে আমার অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। তার জন্য দেখো এখানে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করা হয়েছে। পরের বাক্যটা দেখো, যদি আমি এই গুমোট গরমের সময় দার্জিলিংয়ে থাকতাম, ইফ অনলি আই ওয়ার ইন দার্জিলিং ডিউরিং দ্য স্কর্চিং সামার। আসল কথা হচ্ছে এই গুমোট গরমের সময় আমি দার্জিলিংয়ে নেই। তার মানে দেখো এখানে আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে যে যদি আমি এই গুমোট গরমের সময় দার্জিলিংয়ে থাকতাম তাহলে গরমের হাত থেকে রেহাই পাওয়া যেত। আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। তার জন্য দেখো এখানে পাস্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করা হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, যদি আমি এই গুমোট গরমের সময় গত বছর দার্জিলিংয়ে থাকতাম, ইফ অনলি আই হ্যাড বিন ইন দার্জিলিং লাস্ট ইয়ার ডিউরিং দ্য স্কর্চিং সামার। আসল কথা হচ্ছে গত বছর আমি এই সময় দার্জিলিংয়ে ছিলাম না। তার মানে দেখো এখানে আমার অতীতের অপূর্ণ বা কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। এটা যে অতীতের ইচ্ছা, কাল্পনিক ইচ্ছা, সেটা আমরা কি করে বুঝবো, এই অ্যাডভার্বিয়াল অফ টাইম দেখে আমরা বুঝতে পারছি এটা অতীতের কাল্পনিক ইচ্ছা। আর অতীতের কাল্পনিক ইচ্ছার ক্ষেত্রে আমরা পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে হ্যাড বিন ইউজ করা হয়েছে। আরও এক্সাম্পল দেখো, আমি যদি গত সপ্তাহে নিউ ইয়র্কে না যেতাম, আই উইশ আই হ্যাড নট বিন টু নিউ ইয়র্ক লাস্ট উইক। সে যদি আগে সতর্ক হতো, ও দ্যাট হি হ্যাড বিন কেয়ারফুল আর্লিয়ার। এখানে দেখো হ্যাড বিনের সঙ্গে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। আর প্রত্যেক ক্ষেত্রেই লক্ষ্য করো এই অ্যাডভার্বিয়াল অফ টাইম দেখে আমরা বুঝতে পারছি এখানে অতীতের কাল্পনিক ইচ্ছার কথা বলা হয়েছে। আরও এক্সাম্পল দেখো, তুমি যদি তখন আমার পাশে থাকতে, উড দ্যাট ইউ হ্যাড বিন উইথ মি দেন। যদি আমি গত সপ্তাহে আমার বন্ধুর প্রতি অভদ্র না হতাম, ইফ অনলি আই হ্যাডন্ট বিন রুড টু মাই ফ্রেন্ড লাস্ট উইক। এবারে আমরা দেখব স্টেট অফ পজেশন। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড। বাক্যগুলো দেখো, হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার জন্য আমার যদি একটা গাড়ি থাকতো, আই উইশ আই হ্যাড আ কার টু টেক দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল। আসল কথা হলো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমার কোনো গাড়ি নেই। তার মানে দেখো আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে ভার্বের V2 ফর্ম বসেছে। এবার পরের বাক্যটা দেখো, হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার জন্য আমার যদি সেই সময় একটা গাড়ি থাকতো, আই উইশ আই হ্যাড হ্যাড আ কার অ্যাট দ্যাট টাইম টু টেক দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল। আসল কথা হলো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমার সেই সময় কোনো গাড়ি ছিল না। তার মানে দেখো আমার এখানে অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। বর্তমানে দাঁড়িয়ে আফসোস করছি যদি সেই সময় গাড়ি থাকতো তাহলে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া যেত। আমার অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। এখানে দেখো এই অ্যাডভার্বিয়াল অফ টাইম থেকে আমরা বুঝতে পারছি এটা অতীতের কাল্পনিক ইচ্ছা। আর অতীতের কাল্পনিক ইচ্ছার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে হ্যাড বসেছে। পরের বাক্যটা দেখো,
আমার যদি ওই দামি গাড়িটা কেনার জন্য প্রচুর টাকা থাকতো, আই উইশ আই হ্যাড আ লট অফ মানি টু বাই দ্যাট এক্সপেন্সিভ কার। আসল কথা হচ্ছে আমার টাকা নেই, আমি জাস্ট ইমাজিন করছি। আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে ভার্বের V2 ফর্ম ইউজ করা হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, আমার যদি গত বছর ওই দামি গাড়িটা কেনার জন্য প্রচুর টাকা থাকতো, আই উইশ আই হ্যাড আ লট অফ মানি টু বাই দ্যাট এক্সপেন্সিভ কার লাস্ট ইয়ার। আসল কথা হচ্ছে আমার গত বছর টাকা ছিল না। তার মানে দেখো এখানে আমার অতীতের কাল্পনিক বা অপূর্ণ ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর অতীতের কাল্পনিক বা অপূর্ণ ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে হ্যাড বসেছে। প্রথম হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব আর পরের হ্যাডটা হচ্ছে মেন ভার্ব। পরের বাক্যটা দেখো, আমার যদি তাকে পদার্থবিদ্যা পড়ানোর জন্য জ্ঞান থাকতো, উড দ্যাট আই হ্যাড নলেজ টু টিচ হিম ফিজিক্স। আসল কথা হচ্ছে আমার পদার্থবিদ্যা পড়ানোর কোনো জ্ঞান নেই। তার মানে দেখো এখানে আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে ভার্বের V2 ফর্ম ইউজ করা হয়েছে। এবার এই বাক্যটা দেখো, আমার যদি গত মাসে তাকে পদার্থবিদ্যা পড়ানোর জন্য জ্ঞান থাকতো, উড দ্যাট আই হ্যাড দ্যাট নলেজ টু টিচ হিম ফিজিক্স লাস্ট মান্থ। আসল কথা হচ্ছে আমার গত মাসে তাকে পদার্থবিদ্যা পড়ানোর জন্য কোনো জ্ঞান ছিল না। এখানে আমার অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর তার জন্য দেখো এখানে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করা হয়েছে। এরকম আরও বাক্য দেখো, সেদিন যদি আমি আরেকটু ধৈর্য রাখতাম, ইফ অনলি আই হ্যাড আ লিটিল মোর পেশেন্স দ্যাট ডে। আমার যদি ওই সময় একটা গাড়ি থাকতো, উড দ্যাট আই হ্যাড আ কার অ্যাট দ্যাট টাইম। গত মাসে তার সাথে মোকাবিলা করার জন্য যদি আমার সাহস থাকতো, আই উইশ আই হ্যাড দ্য কার টু ডিল উইথ হিম লাস্ট মান্থ। গতকাল যখন আমি এসেছিলাম তখন যদি ডাক্তারবাবু চেম্বারে থাকতেন, ইফ অনলি দ্য ডক্টর হ্যাড বিন ইন দ্য চেম্বার হোয়েন আই কেম টু মিট হিম। প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছ ইফ অনলি, উড দ্যাট, আই উইশ এই এক্সপ্রেশনগুলো ইউজ হয়েছে কাল্পনিক ইচ্ছা প্রকাশের জন্য। এবারে আমরা দেখব স্টেট অফ অ্যাকশান। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম। এবারে বাক্যগুলো দেখো, আমি যদি তার সাথে দেখা করতাম, আই উইশ আই মেট হিম। আসল কথা হচ্ছে আমি তার সাথে দেখা করিনি। তার মানে দেখো এখানে আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে ভার্বের V2 ফর্ম বসেছে। এবারে এই বাক্যটা দেখো, আমি যদি গত পরশু তার সাথে দেখা করতাম, আই উইশ আই হ্যাড মেট হিম দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আসল কথা হচ্ছে আমি গত পরশু তার সাথে দেখা করিনি, তাই বর্তমানে আফসোস করছি। যদি গত পরশু তার সাথে দেখা করতাম, সময়টা পেরিয়ে গেছে, তাই দেখা করার আর কোনো সুযোগ নেই। তাহলে দেখো এখানে আমার অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। এটা অতীতের কাল্পনিক ইচ্ছা কিনা সেটা বোঝা যাচ্ছে দেখো এই অ্যাডভার্বিয়ালটা দেখে। আর অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম বসেছে। 2 নম্বর বাক্যটা দেখো, সে যদি সময় মতো এখানে আসতো, আই উইশ হি কেম হিয়ার অন টাইম। আসল কথা হচ্ছে সে সময় মতো এখানে আসেনি। তার মানে দেখো এখানে আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য এখানে ভার্বের V2 ফর্ম বসেছে। এবারে এই বাক্যটা দেখো, সে যদি গতকাল এখানে সময় মতো আসতো, আই উইশ হি হ্যাড কাম হিয়ার অন টাইম ইয়েস্টারডে। আসল কথা হচ্ছে সে গতকাল সময় মতো এখানে আসেনি। তার মানে এখানে আমার অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম বসেছে। পরের বাক্যটা দেখো, সে যদি আজ তার বন্ধুদের সাথে আমার বাড়ি আসতো, উড দ্যাট হি কেম টু মাই হাউস টুডে উইথ হিজ ফ্রেন্ডস। আসল কথা হচ্ছে সে আজ বন্ধুদের সাথে আমার বাড়ি আসেনি। তার মানে এখানে আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর তার জন্য দেখো এখানে ভার্বের V2 ফর্ম বসেছে, পাস্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, যদি সে গত সপ্তাহে তার বন্ধুদের সাথে আমার বাড়ি আসতো, উড দ্যাট হি হ্যাড কাম
টু মাই হাউস উইথ হিজ ফ্রেন্ডস লাস্ট উইক। আসল কথা হচ্ছে সে গত সপ্তাহে বন্ধুদের সাথে আমার বাড়ি আসেনি। তার মানে এখানে আমার অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে, তার জন্য দেখো এখানে পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ হয়েছে। এইরকম আরও এক্সাম্পল দেখো, যদি আমি গতকাল মুভিটা তোমার সাথে দেখতাম, ও দ্যাট আই হ্যাড ওয়াচড দ্য মুভি উইথ ইউ ইয়েস্টারডে। আমি যখন ছোট ছিলাম তখন যদি আমি সাঁতার কাটা শিখতাম, আই উইশ আই হ্যাড লার্নড সুইমিং হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার। আমি যদি গত বছর ঠিকভাবে পড়াশোনা করতাম, আই উইশ আই হ্যাড স্টাডিড প্রপারলি লাস্ট ইয়ার। আমি যদি গতকাল ম্যাচটা ভালো খেলতাম, আই উইশ আই হ্যাড প্লেড দ্য ম্যাচ ওয়েল ইয়েস্টারডে। তারা আমার সাথে দেখা করার সময় আমি যদি তাদের সত্য বলতাম, আই উইশ আই হ্যাড টোল্ড দেম ট্রুথ হোয়েন দে মেট মি। প্রত্যেকটা অ্যাডভার্বিয়ালের তলায় আন্ডারলাইন করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। এবারে আমরা দেখব উড র্যাদার, উড শুনার। এগুলো আমরা কখন ইউজ করি? বক্তা যখন চায় কেউ কাজটা করুক বা বক্তা যখন কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করে তখনই আমরা এই উড র্যাদার অথবা উড শুনার ইউজ করি। আর এই ধরনের বাক্যে মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আলাদা হয়। একটা জিনিস মনে রাখবে, উড র্যাদার বা উড শুনার যখন প্রেফারেন্স অর্থে ইউজ হয় তখন এদের পর ভার্বের V1 ফর্ম বসে, আর যদি এদের অর্থ উইশ হয় তাহলে এদের পর অবশ্যই সাবজেক্ট বসবে। বাক্যগুলো দেখো, আমি চাই তুমি তার ক্যামেরাটা ফেরত দাও, আই উড শুনার ইউ রিটার্ন হিজ ক্যামেরা। আসল কথা হচ্ছে তুমি তার ক্যামেরাটা ফেরত দাওনি। তার মানে দেখো এখানে আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে, আর বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করি, তার জন্য দেখো এখানে ভার্বের V2 ফর্ম বসেছে। এবারে এই বাক্যটা দেখো, আমি চেয়েছিলাম তুমি যেন গতকাল তার ক্যামেরাটা ফেরত দাও, আই উড শুনার ইউ হ্যাড রিটার্ন হিজ ক্যামেরা ইয়েস্টারডে। আসল কথা হচ্ছে তুমি গতকাল তার ক্যামেরাটা ফেরত দাওনি। তার মানে এখানে আমার অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে, আর অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করি, তার জন্য দেখো এখানে হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম বসেছে। পরের বাক্যটা দেখো, আমি চাই তুমি যেন এখানে গত রাতে থেকে যাও। এখানে গত রাতে হবে না, আজ রাতে হবে। তাহলে দেখো আই উড র্যাদার অথবা শুনার ইউজ করতে পারো, ইউ স্টেইড হিয়ার টু নাইট। আসল কথা হচ্ছে তুমি এখানে আজ রাতে থাকোনি। তার মানে দেখো এখানে আমার বর্তমান কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে, আর তার জন্য দেখো এখানে পাস্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, আমি চেয়েছিলাম তুমি যেন এখানে গত রাতে থেকে যাও, আই উড র্যাদার ইউ হ্যাড স্টেইড হিয়ার লাস্ট নাইট। আসল কথা হচ্ছে তুমি এখানে গত রাতে থাকোনি। তার মানে এখানে আমার অতীতের কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে, আর তার জন্য দেখো এখানে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হয়েছে। এইরকম আরও বাক্য দেখো, সে চেয়েছিল আমি যেন আমার ছেলেকে কখনোই বকাবকি না করি, সি উড র্যাদার আই হ্যাড নেভার স্কোল্ডেড মাই সান। আমি চেয়েছিলাম সে যেন গতকাল মিটিংয়ে সকলের সামনে সত্যটা প্রকাশ করে, কিংবা বাক্যটাকে এভাবেও বলা যায়, সে যদি গতকাল মিটিংয়ে সকলের সামনে সত্যটা প্রকাশ করত, আই উড র্যাদার হি হ্যাড রিভিলড দ্য ট্রুথ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান অ্যাট দ্য মিটিং ইয়েস্টারডে। এবারে আমরা অ্যাজ ইফ আর অ্যাজ দো এর ব্যবহার শিখব। আমি আগেই বলেছি অ্যাজ ইফ আর অ্যাজ দো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হলো মেন ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে যুক্ত করা। এই দুটো ইমাজিনারি সিচুয়েশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এবারে বাক্যগুলো দেখো, মোহন এমন ভান করে যেন সে সব কিছু জানে, মোহন প্রিটেন্ডস অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। এখানে দেখো মোহন প্রিটেন্ডস এই অংশটুকু হচ্ছে মেন ক্লজ, আর অ্যাজ ইফ থেকে এভরিথিং এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে একটা জিনিস দেখো, এখানে দেখো প্রিটেন্ডস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, আর এখানে দেখো নোজ ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট বোঝাচ্ছে, এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সে সব কিছু জানে এবং সেই রকমই সে ভান করছে। এবারে এই বাক্যটা দেখো, মোহন প্রিটেন্ডস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সে আসলে সব কিছু জানে না, কিন্তু ভাব দেখাচ্ছে যেন সে সব কিছু জানে। তাহলে দেখো এখানে ইমাজিনারি সিচুয়েশানের কথা বলা হয়েছে, আর এখানে ভার্বটা লক্ষ্য করো, প্রিটেন্স দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, আর প্রেজেন্ট ইমাজিনারি সিচুয়েশানের ক্ষেত্রে আমরা সবসময় পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করি, তার জন্য দেখো এখানে নিউ ভার্বের V2 ফর্ম এসেছে। এবারে এই বাক্যটা দেখো, মোহন প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। এখানেও দেখো
ইমাজিনারি সিচুয়েশনের কথা বলা হয়েছে। এখানে ভার্বটা লক্ষ্য করো, প্রিটেন্ডেড, দেখো ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে। আর পাস্ট ইমাজিনারি সিচুয়েশনের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে হ্যাড নোন, হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম ইউজ হয়েছে। পরের বাক্যটা দেখো, তিনি গতকাল অফিসে এমন আচরণ করছিলেন যেন তিনি আমাদের বস। হি ওয়াজ বিহেভিং অ্যাট দ্য অফিস ইয়েস্টারডে অ্যাজ ইফ হি হ্যাড বিন আওয়ার বস। আসল কথা হলো সে বস নয়, বসের মতো ব্যবহার করছে। তার মানে এখানে ইমাজিনারি সিচুয়েশনের কথা বলা হয়েছে। এখানে ভার্বটা লক্ষ্য করো, ওয়াজ বিহেভিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট ইমাজিনারি সিচুয়েশনের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে পাস্ট পারফেক্ট ফর্ম বসেছে। এবারে এই বাক্যটা দেখো, সে আমাদের সামনে গতকাল এমনভাবে কথা বলেছিল যেন তার কাছে অনেক টাকা আছে। হি টকড ইন ফ্রন্ট অফ আস ইয়েস্টারডে অ্যাজ ইফ হি হ্যাড আ লট অফ মানি। আসল কথা হচ্ছে তার কাছে টাকা নেই, কিন্তু তার কথাবার্তা শুনে মনে হচ্ছে তার কাছে অনেক টাকা আছে। তার মানে এখানে ইমাজিনারি সিচুয়েশনের কথা বলা হয়েছে। আর এখানে ভার্বটা লক্ষ্য করো, সিম্পল পাস্টে আছে। আর পাস্ট ইমাজিনারি সিচুয়েশনের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করি। তার জন্য দেখো এখানে হ্যাড বসেছে। এরকম আরও বাক্য দেখো, তারা এমনভাবে কথা বলেছিল যেন তারা ইতিমধ্যেই সিনেমাটি দেখেছে। দে টকড অ্যাজ ইফ দে হ্যাড সিন দ্য মুভি অলরেডি। গতকাল পার্টিতে সে এমনভাবে হেসেছিল যেন সে পাগল হয়ে গেছে। সি লাভড অ্যাট দ্য পার্টি ইয়েস্টারডে অ্যাজ ইফ সি হ্যাড বিন ম্যাড। এবারে আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্সে কিভাবে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হয়। এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্স থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়। এবারে বাক্যগুলো দেখো, তোমার যদি গত বছর টাকা থাকতো তাহলে গাড়িটা তুমি আরও সস্তা দামে কিনতে পারতে। ইফ ইউ হ্যাড মানি লাস্ট ইয়ার ইউ কুড হ্যাভ বট দ্য কার অ্যাট আ চিপার প্রাইস। আসল কথা হলো আমার গত বছর টাকা ছিল না আর আমি গাড়িটা কিনতে পারিনি। এখানে দেখো অতীতের অপূর্ণ ইচ্ছা প্রকাশ পাচ্ছে। আর এই ধরনের বাক্যে এই কন্ডিশনাল পার্টটাতে সাধারণভাবে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করা হয়। এখানে দেখো হ্যাড পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হয়েছে। আর এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, এখানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লসে দেখো হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। আর এই মেন ক্লসে দেখো কুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এখানে কুডের জায়গায় মাইট, উড এগুলো থাকতে পারে। এর বাক্যটা দেখো, যদি আমি গত বছর ডাক্তার হতাম তাহলে আমার দাদুকে বাঁচাতে পারতাম। ইফ আই হ্যাড বিন আ ডক্টর লাস্ট ইয়ার আই কুড হ্যাভ সেভড মাই গ্র্যান্ডফাদার। আসল কথা হলো আমি গত বছর ডাক্তার হইনি আর দাদুকেও বাঁচাতে পারিনি। এখানে দেখো অতীতের অপূর্ণ ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর তার জন্য দেখো এই কন্ডিশনাল পার্টটাতে দেখো পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করা হয়েছে। নম্বর বাক্যটা দেখো, আমি যদি সেই সময় কঠোর পড়াশোনা করতাম তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম। ইফ আই হ্যাড স্টাডিড হার্ড অ্যাট দ্যাট টাইম আই উড হ্যাভ স্কোর্ড ওয়েল ইন দ্য এক্সাম। আসল কথা হলো আমি সেই সময় কঠোর পড়াশোনা করিনি তাই পরীক্ষায় ভালো রেজাল্ট করিনি। দেখো অতীতের অপূর্ণ ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর তার জন্য দেখো এই কন্ডিশনাল পার্টটাতে দেখো পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করা হয়েছে। এর বাক্যটা দেখো, যদি তুমি আগে পুলিশকে জানাতে তাহলে দুষ্কৃতকারীরা পালাতে পারতো না। ইফ ইউ হ্যাড ইনফর্ম দ্য পুলিশ আর্লিয়ার দ্য মিসক্রিয়েন্টস উড নট হ্যাভ এসকেপড। আসল কথা হলো পুলিশকে আমি আগে জানাইনি তাই দুষ্কৃতকারীরাও পালিয়ে গিয়েছিল। সময়টা অতিক্রান্ত হয়ে গেছে, আর কিছু করার নেই। অতীতের অপূর্ণ ইচ্ছা প্রকাশিত হয়েছে যা পূরণ করা সম্ভব নয়। তার জন্য দেখো এই কন্ডিশনাল পার্টটাতে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হয়েছে। নম্বর বাক্যটা দেখো, তুমি যদি ফোন নাম্বারটা গত সপ্তাহে হারিয়ে না ফেলতে তাহলে তার সাথে তুমি সাক্ষাৎ করতে। ইফ ইউ হ্যাডন্ট লস্ট দ্য ফোন নাম্বার লাস্ট উইক ইউ উড হ্যাভ মেট হিম। আসল কথা হলো আমি গত সপ্তাহে ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম তাই তার সাথে সাক্ষাৎ করতে পারিনি। দেখো অতীতের অপূর্ণ ইচ্ছা প্রকাশিত হয়েছে। তার জন্য দেখো এই কন্ডিশনাল পার্টটাতে দেখো পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হয়েছে। এর বাক্যটা দেখো, যদি আমার ডানা থাকতো তাহলে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতাম। ইফ আই হ্যাড উইংস আই উড ট্রাভেল ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার। এবারে একটা জিনিস দেখো, যদি এমন ইচ্ছা বোঝায় যেটা বর্তমান, অতীত, ভবিষ্যৎ কোনো কালেই পূরণ হওয়া সম্ভব নয় তাহলে আমরা পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করি। পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ করলে চলবে না। এখানে দেখো কন্ডিশনাল পার্টটাতে দেখো V2 অর্থাৎ পাস্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করা হয়েছে। কতগুলো কন্ডিশনাল সেন্টেন্স দেখো,
আমার যদি 2020 সালে টাকা থাকতো তাহলে এই বাড়িটা কিনে ফেলতাম। ইফ আই হ্যাড হ্যাড মানি ইন 2020 আই উড হ্যাভ বট দিস হাউস। আমি যদি 10 মিনিট আগে পৌঁছে যেতাম তবে আমি যাওয়ার আগে তাকে দেখতে পারতাম। ইফ আই হ্যাড অ্যারাইভড 10 মিনিটস আর্লিয়ার আই উড হ্যাভ বিন এবল টু সি হার বিফোর লিভিং। আবার দেখো, তিনি যদি শনিবার দোকানে যেতেন তাহলে তিনি ছাড় পেতেন। ইফ সি হ্যাড গন টু দ্য স্টোর অন স্যাটারডে সি উড হ্যাভ রিসিভড আ ডিসকাউন্ট। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।